বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কর্মী, প্রাইম এশিয়া ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের 223 ব্যাচের মেধাবী শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিবন সহ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কেননা আপনারা অনেকক্ষণ ধরে আমাদের এই মানববন্ধনে অংশগ্রহণ করে অবস্থান নিয়েছেন। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অতীতের সাথে বর্তমানের সমন্বয় করে আমরা আমাদের কর্ম পরিকল্পনা নির্ধারণ করে কিভাবে সেটা শিক্ষার্থী বান্ধব করা যায়, সাধারণ শিক্ষার্থীদের সাথে সম্পৃক্ত করা যায়, প্রকৃত অর্থে সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ধারণ করে আমরা ছাত্রদল আমাদের কর্ম পরিকল্পনা প্রণয়ন করি এবং তা বাস্তবায়ন করি। 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ বাংলাদেশের অপর ক্যাম্পাসগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মী সমর্থকরা যে সহিষ্ণুতা, যে সহমর্মিতার আচরণ দেখাচ্ছে, তা আসলে আপনারা মিডিয়া যারা আছেন, ব্যক্তিত্ব আছেন, সোশ্যাল মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়া, কেউ এখন পর্যন্ত তেমন কোনো ত্রুটি ভুল ধরাতে পারছেন না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 5 আগস্ট পরবর্তী সময়ে সহিষ্ণুতার রাজনীতি করছি, তা যদি আপনি মনে করে থাকেন, এটাও ভুল। 5 আগস্ট পূর্ববর্তী সময়েও আমরা সহিষ্ণুতা, সহমর্মিতার বার্তা বহন করে আমরা রাজনীতি করেছি। 5 আগস্ট পূর্ববর্তী সময়ে জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বাগ্রে অংশগ্রহণ করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জাহিদুল ইসলাম পারভেজ সেই গণঅভ্যুত্থানের অন্যতম মহানায়ক। জাহিদুল ইসলাম পারভেজ হত্যার আজকে প্রতিবাদ করছি। আমি শুধু এটুকুই বলবো, প্রিয় উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা এবং আমার সহযোদ্ধা বন্ধুরা, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলা সিনেমার শাবানা না। 2.5 ঘন্টা একটা সিনেমায় শাবানা কষ্ট করে, দুঃখ করে, কিন্তু যখন শাবানার ভালো সময় আসে, প্রতিশোধ নেওয়া লাগবে, তখন কিন্তু শাবানা ক্ষমা করতে চায়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলা সিনেমার শাবানা না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এই রকম সামনের সারির নেতৃত্ব যদি আগামীতে কোনোভাবে আহত হয়, নিহত হয়, আমরা বাংলা সিনেমার শাবানার মতো আচরণ করতে পারবো না। ওগো, এদের ক্ষমা করো, আমরা ক্ষমা করতে পারবো না। আমাদেরও রক্ত গরম হয়, আমাদেরও শরীর গরম হয়। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী সমর্থক ভাইদের আমি উদ্দেশ্য করে বলতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি সামাজিক প্ল্যাটফর্ম। এই সামাজিক প্ল্যাটফর্মে বৈষম্য বিরুদ্ধে এদেশের সকল ছাত্র, যুব জনতা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। এটা ছিল একটি কমন প্ল্যাটফর্ম, একটি সামাজিক আন্দোলন, যৌক্তিক ছিল। এদেশের মেধাবীদের যাতে প্রকৃত অর্থেই মূল্যায়ন হয়, সেই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে এই ব্যানারটি প্রতিষ্ঠিত হয়েছিল। সেই ব্যানারে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ অপর প্রগতিশীল ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠন সামনের থেকে, মাঝের থেকে, পিছনের থেকে, যে যার অবস্থান থেকে সর্বোচ্চ সমন্বয় করার চেষ্টা করেছে। বৈষম্য কলুষিত করছে কারা, এটা আমাদের প্রশ্ন। আজকে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে সামনে রেখে বিভিন্ন মব সৃষ্টি করে সামনের দিকে বাংলাদেশকে অগণতান্ত্রিক পন্থার দিকে ঠেলে দিচ্ছে, আমি তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই। আজকে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আপনাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলবে না, আপনারা বৈষম্যমুখী ছাত্র আন্দোলন। আপনারা বৈষম্য করছেন, আমরা দেখছি। ও রহিম ও করিম একই সাথে, একই হলে, এক রুমে থেকে লাইব্রেরিতে এসে পড়াশোনা করত, দেশ নিয়ে ভাবত, পরিবার পরিজন নিয়ে ভাবত, তার ক্যারিয়ার নিয়ে ভাবত। কিন্তু
5 আগস্ট পরবর্তী সময়ে দেখা গেল রহিম সুযোগের অভাবে সৎ থাকার চেষ্টা করেছে মাত্র। রহিমকে দেখা গেল প্রাডোতে চড়ে সে ক্যাম্পাসে ঘোরাঘুরি করছে, বিভিন্ন মন্ত্রণালয়ে পোস্টিং বদলি করছে, বদলি বাণিজ্য করছে। কিন্তু করিম এখনো সেই লাইব্রেরিতে পড়াশোনা করছে। শুধু লাইব্রেরিতে পড়াশোনা করছে, শুধু কি তাই? দেখেন গত 8 মাসে চাকরির পরীক্ষা হয়েছে কয়টি, সার্কুলার হয়েছে কয়টি? এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা যারা ছাত্র রাজনীতি করি তাদের ঐকান্তিক ইচ্ছা আছে জন্যই আমরা এখানে সচেতন মনে অবচেতন মনে ছাত্র রাজনীতি করি। কিন্তু এখানে তো সবাই ছাত্র রাজনীতি করবে না। কেউ পড়াশোনা করবে, তার ক্যারিয়ার গঠন করে তার পাড়া প্রতিবেশী সহ তার পরিবার পরিজনকে নিয়ে সুখে থাকবে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ অপরার ওপর ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো তাদের শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য প্রশাসনের বডির সাথে সমন্বয় করে আমরা কতটুকু আমাদের আচার আচরণ চাল চলন নিয়ন্ত্রণে রেখে শিক্ষার্থী বান্ধব করতে পারছি। সাধারণ শিক্ষার্থীরা দেখবে তাই। সাধারণ শিক্ষার্থীরা তো রাজনীতির রাও বোঝে না, রাজনীতি নিয়ে অনেক সময় সচেতন থাকতেও চায় না। আমরা যারা রাজনীতি করি তাদের কাজেই হলো সাধারণ শিক্ষার্থীরা একেবারেই রাজনীতি বিমুখ হলে একটা দেশ গণতান্ত্রিক পন্থায় চলতে পারে না। তারা রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি হলে দেশের অর্থনীতি সমাজনীতি রাজনীতি কিভাবে চললে বাংলাদেশ বিশ্বের দরবারে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়, আমরা সেই দিকে তাদেরকে সোচ্চার হব। আমরা লিফলেট বিতরণ করব, তাদের সাথে আড্ডা হবে, গান গল্প সব দিয়ে তাদেরকে বোঝাতে সক্ষম হব। কিন্তু ওই করিম যখন দেখে রহিম প্রাডোতে করে ঘুরে বেড়াচ্ছে, তথাকথিত জুলাই আগস্টের আন্দোলনে 2-1টি সোশ্যাল মিডিয়ায় এসে রাজুতে আসুন চলে আসুন এই বলে আপনাদের মাধ্যমে মিডিয়া ফোকাস করে সে এখন 1000 কোটি টাকার মালিক বনে গেছে। আর করিম লাইব্রেরিতে বসে, তার চাকরি সার্কুলার নাই, সে কি মুখে হাত দিয়ে আঙ্গুল দিয়ে বসে থাকবে? আমরা করিমদের সাথে আছি। করিমরাই এ দেশের প্রকৃত সাধারণ শিক্ষার্থী। আর সাধারণ শিক্ষার্থীর লেবাস ধারণ করে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অধিকাংশ নেতাকর্মী সমর্থক আজকে নষ্ট হয়ে গেছে। তাদেরকে এজন্যই আজকের এই মানববন্ধনের স্থল থেকে আমি বলি, তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই ব্যানারকে এখন ধারণ করে না, তারা বৈষম্যমুখী ছাত্র আন্দোলন, তারা বৈষম্যের পক্ষে এখন আন্দোলন সংগ্রাম করছে। আপনারা দেখেন প্রাইম এশিয়া ইউনিভার্সিটিতে প্রকাশ্যে সিসিটিভি ক্যামেরা আপনার মেইন স্ট্রিম মিডিয়া অনেকে প্রকাশ করেছেন, সেখানে হত্যাকাণ্ডটি কিভাবে হয়েছে। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মনে হয় এখনও আছে, আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। তারা কালকে একটি সংবাদ সম্মেলন করছে, সেই সম্মেলনে একজন বলল আপনাদের মাধ্যমেই সে মিডিয়া ফোকাস হয়েছে, পপুলারিটি পেয়েছে, মানুষজন তারে চেনে জানে। মানুষজন তারে চেনে জানে জন্যে সে যাই বলবে মানুষ তাই গ্রহণ করবে। তাহলে সে বোকা, সে ভুল, সে হচ্ছে নষ্ট রাজনীতির যে চর্চা সেই চর্চাকে প্রকম্পিত করতে চায়। তিনি কি বললেন যে ছাত্রদল নাকি তাদের বৈষম্য বিরোধী ব্যানারকে কলঙ্কিত করছে। আরে ভাই কি কলঙ্কিত করব? আমাদের রক্ত গরম হয়। আমি ইতিমধ্যেই বলেছি আমরা বাংলা সিনেমার সাবানা না। 2.5 ঘন্টা কষ্ট করে একটা সিনেমার শেষ সময়ে গিয়ে আমরা ক্ষমা করে দেব। আমরাও প্রতিশোধ নিতে জানি। অবশ্যই সেটা জনাব তারেক রহমান 31 দফা কর্মসূচি ইতিমধ্যেই প্রণয়ন করেছেন। সেই কর্মসূচিতে তিনি ইতিমধ্যেই বলেছেন আমাদের প্রতিশোধ হবে 31 দফা কর্মসূচি প্রণয়ন এবং তা বাস্তবায়নের মাধ্যমে। প্রিয় সহযোদ্ধা উপস্থিত বন্ধুগণ, আপনারা অনেকক্ষণ ধরে আমাদের এই মানববন্ধন সভায় উপস্থিত আছেন। শুধু মানববন্ধনে থেমে থাকলে চলবে না। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এখনও ফেসিবাদের দোসররা হল রুমে দখলদারিত্বের রাজত্ব করছে। ওই 71-এর পরাজিত শক্তি এবং 24-এর পরাজিত শক্তি মিলেমিশে একাকার হয়ে গেছে। আর হলগুলোতে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, যিনি এদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন, যিনি এদেশের সকল মতের সকল পথের মানুষকে একটি প্ল্যাটফর্মে দাঁড় করে বাংলাদেশি জাতীয়তাবাদের মতো মহান আদর্শ প্রণয়ন করেছিলেন, তার পোস্টার সম্বলিত পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। আমরা চুপ থেকেছিলাম। আমরা মনে করেছিলাম সাধারণ শিক্ষার্থীরা যেহেতু একটি ট্রমার মধ্যে আছে, আমরা যদি রিয়াক্ট করি তাহলে এটা ভালো হবে না, ভুল বুঝাবুঝি তৈরি হতে পারে, বৃহত্তর হতে আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিবেশ বিনষ্ট হতে পারে। এই জন্য আমরা সহিষ্ণুতার আচরণ করেছি। কিন্তু এখন দেখেন আনাচে কানাচে হেই মঞ্চ সেই মঞ্চ অমুক মঞ্চ তমুক মঞ্চ, ওই পোস্টার ফেস্টুন এদের শেষ নেই, নামে বেনামে প্রোগ্রাম। এখানে আবার কিছুদিন আগে দেখা গেল ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়, তিনি সর্বজন গৃহীত, আমরা তাকে সমর্থন করি। তিনি ব্যর্থ হোক, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কখনো চাই না। একটা মহল
চায় যে 5 বছর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে দেখতে চায়। তারা কারা? তারা এই যে মব বাহিনী, বিভিন্ন নামে বেনামে যখন দেখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ 2-1টি প্রগতিশীল ছাত্র সংগঠন সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ধারণ করে রাজনীতি করছে এবং সাধারণ শিক্ষার্থীদের মনোজগতে প্রবেশ করে সাড়া ফেলেছে, তখন তারা সাধারণ শিক্ষার্থীদের বিব্রত করার জন্য এই আপনাদের মাধ্যমে এইখানে 10 জন 20 জন নিয়ে হুটহাট করে মিছিল করলে আপনারাই ফোকাস করেন। কিন্তু ভাই, প্রিয় ভাইরা আমার, প্রিয় মিডিয়া পড়ার ভাইরা আমার, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার ভাইরা, আপনাদের করজোরে অনুরোধ করি, 5 আগস্ট পরবর্তী সময় একটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার সময় এসেছে। আপনারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করুন, আপনারা সঠিকভাবে সঠিক তথ্য যাচাই বাছাই করে আপনারা নিউজ প্রকাশ করুন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী কিন্তু আপনারা যদি আমাদেরকে বিভ্রান্ত করার জন্য তথাকথিত সেই ফেসিবাদের দোসর যারা আছে 15.5 বছরে বিভিন্ন ধরনের সাংবাদিকের সৃষ্টি হয়েছিল, এই এলিয়ে বিলিয়ে অনেককে তালকে তিল বানিয়ে গল্প বানিয়ে সারা দেশের মানুষকে বিভ্রান্ত করত। 5 আগস্ট পরবর্তী সময়ে একটি সুন্দর পরিবেশ বিরাজমান থাকার পরেও যদি আপনারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে না পারেন, তাহলে ভাই দেশটাকে এগিয়ে নিয়ে যাবে কারা? আপনারাই তো সমাজের দর্পণ। আপনারা আমাদের যৌক্তিক সমালোচনা করুন, আপনারা আমাদের 10টি ভুল ধরিয়ে দিন, আপনারা আমাদের শুধরানোর চেষ্টা করবো, আমরা ইতিমধ্যে সব সময় বলে থাকি। কিন্তু আপনারা যদি মনে করেন একটা নিউজ করেছে যে পারভেজকে ছাত্রদলের কর্মী দাবি করে ছাত্রদলের মিছিল, আরে ভাই এটা কোন ধরনের নিউজ? আপনি কি পেয়েছেন? আপনি যত্রতত্র নিউজ হেডলাইন করে আপনি একটি নিউজ করে দিলেন, আবার একই সাথে আপনারা ছাত্রদলের বিরুদ্ধে চাঁদাবাদির অভিযোগ। আবার একই নিউজ যদি অন্য সংগঠনের হতো তাহলে ছাত্রদলের সন্ত্রাসীদের কি চাঁদাবাজের অভিযোগ, এটা একটা হচ্ছে গিয়ে আপনাদের নিউজ হেডলাইন। আবার অমুক সংগঠনের চাঁদাবাজি সংযুক্ত কিনা অভিযোগ পাওয়া গেছে, মানে এক এক ধরনের এই নিউজ হলে আমার ছাত্রদলের ভাইয়েরা ভালো কাজ করবে কি? আপনারা কথায় কথায় টেম্পু স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, উড়োজাহাজ স্ট্যান্ড, হেই স্ট্যান্ড সেই স্ট্যান্ড, এই স্ট্যান্ড সেই স্ট্যান্ড কি হাজার হাজার কোটি টাকা ফেসিস্ট হাসিনা ওয়াজেদের দোসরদের মতো মদত দিয়ে আপনারা দেখেন। গতকালকেই তো একজন নিয়োগ পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে, তিনি তো সরাসরি ফেসিবাদের দোষর, তাদের নিয়োগ কে করছে? আর একজন কিছুদিন আগে বলেছেন, কিছুদিন আগে ভালো কথা, জুলাই আগস্টের আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, আমরাও ছিলাম, আপনার অবদান আমরা অস্বীকার করি না। আপনি নির্যাতিত নিপীড়িত হয়েছেন, আপনি খুব কম বয়সে উপদেষ্টা পরিষদের সদস্যদের গেছেন, আবার একটি নতুন দল গঠন করেছেন। উনি কথায় কথায় বলে কি বিএনপি সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করে নিয়েছে। আরে ভাই 2 দিন আগে আপনি তো বদলি বাণিজ্য করে আপনার আনাচে কানাচের লোকজন ফুলে ফুসিয়ে তাল গাছ হয়ে গেছে। আসলে আপনি কি, আমরা আপনাকে প্রশ্ন করতে চাই, আপনি যে বদলি বাণিজ্য করেছেন, পোস্টিং বাণিজ্য করেছেন, এটি আগে ভাগে মিডিয়া পড়ায় একটু ফোকাস করার জন্য। 2 দিন আগে দেখলাম দুদকে গিয়ে 2 জন হাজির। কিসের জন্য হাজির? মানে আমরা কিছু জানি না, ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না। এই যদি আপনাদের মনোভাব হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যেমন সর্বোচ্চ সহিষ্ণু থাকে, পরমাৎ সহিষ্ণু থাকে এবং অপরের মতামতকে প্রাধান্য দিয়ে নিজের মতামত যে দিক নির্দেশনা দেওয়া হয় আমাদের ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে, আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি। আমরা আপনারা চাই বাংলাদেশে যেহেতু 5 আগস্ট পরবর্তী সময়ে সবাই মিলেমিশে একাকার হয়ে গেছে, ফেসিস্ট হাসিনা ওয়াজেদের দোসররা এদেশের আনাচে কানাচে ঘোরাফেরা করলো, আমাদের ঐক্যবদ্ধ আন্দোলনের পর আমাদের একে অপরের যে ভালোবাসার সম্পর্ক, সহিষ্ণুতার সম্পর্ক, আপনি যে মতাদর্শের আদর্শের অনুসারী হন না কেন, তা যদি অব্যাহত থাকে, আমরা মনে করি সামনের দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি সহ অপরাপর যে বাংলাদেশপন্থী শক্তিগুলি আছে, তা বাংলাদেশকে গণতান্ত্রিক পন্থায় এগিয়ে নিতে সর্বোচ্চ ভূমিকা রাখবে। কিন্তু এইরকম মগক্রাসি করবেন, মুড়ি পার্টি করেছে আমার ভাইয়েরা একদিন, আমাদের এই প্রমাণ হলে আপনারা মনে করেছেন এটা গেস্ট রুম কালচার। আমরা সাংবাদিক মিডিয়া কর্মীদের ভাইদের একটি কথা বলবো, আপনারা মাঝে মধ্যে একটি হলপাড়ার দিকে যাবেন, দেখবেন যে মাইক লাগিয়ে চিৎকার করছে, 2 জন লোক নাই, তখন পড়াশোনার ব্যত্যয় ঘটে না, তখন শিক্ষার পরিবেশ নষ্ট হয় না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তো এভাবে যাই। আমরা আবারও বলছি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অতীতের সাথে বর্তমানের সমন্বয় করে এবং সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ধারণ করেই আমরা আমাদের রাজনৈতিক কর্ম পরিকল্পনা গ্রহণ করি এবং তা বাস্তবায়ন করার সময় আমরা আমাদের আচার আচরণ চাল চলন যতটুকু সর্বজন গৃহীত হওয়া যায় তা করার চেষ্টা করি। তারপরে যদি আপনারা আমাদের সমালোচনা করতেন, তাহলে ভাইয়া দেশটাকে চালাবে কে?
এমনিতে আমরা যারা ছাত্র রাজনীতি করি তাদেরকে মানুষ ভালোভাবে নিতে চায় না। কেন নিতে চায় না আমরা জানি না। আবার সেই মানুষ যারা আমাদের ভালোভাবে নিতে চায় না, তারাই যখন বিপদে পড়ে সবারকে আমাদেরই স্মরণ করে, আমাদের কাছেই সহযোগিতা চায়, তখন কিন্তু আমরা অপমান অপদস্থর সেই অপমান ভুলে গিয়ে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিই আমাদের সাধ্যমতো। প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা আমার, আপনারা অনেকক্ষণ থেকে আমাদের এই মানববন্ধনে আপনারা খুব সুশৃঙ্খলভাবে অবস্থান নিয়ে আছেন। আমরা মানববন্ধন পরবর্তী সময় আপনারা অবশ্যই সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখবেন, আপনারা অবশ্যই সোচ্চার থাকবেন। আমার ভাই পারভেজ হত্যার বিচার না হওয়া পর্যন্ত আপনাদের সচেতন থাকতে হবে। আমাদের এই মানববন্ধন পরবর্তী সময়েও কিন্তু এই মব বাহিনী, এই বট বাহিনী আমাদেরকে নিয়ে বিভিন্ন নেগেটিভ সমালোচনা করবে। এই সমালোচনার দাঁত ভাঙা জবাব যেমন আপনারা ফিজিক্যালি সহিষ্ণু থেকে গণতান্ত্রিক উপায়ে দেবেন, ঠিক একইভাবে আপনাদের তো বট আইডি নেই, একটি আইডি, ওই একটি আইডি দিয়ে আপনারা কিভাবে প্রতিহত করা যায় যৌক্তিকভাবে সেটা আপনারা করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.